নমস্কার, আমি বানিদি। আজকে একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে অর্থ সমস্যা। এটা প্রত্যেকের ঘরে ঘরে আমার কাছে প্রশ্ন আসে যে দিদি আর্থিক সমস্যা থেকে কি করে বেরোবো। তা আজকে আমরা জ্যোতিষ মতে আমরা আর্থিক সমস্যার সমাধান বলবো, কিন্তু কোনো স্টোন দিয়ে নয়, কোনো কিছুর বিনিময়ে নয়। আবারও বলছি, ঘরের রেমেডির মাধ্যমে আমরা কি করে আর্থিক সমস্যা থেকে বেরোবো। দেখুন, সুইচ কোড আমরা প্রত্যেকে বলে থাকি, আগের দিনও আমি সুইচ কোড বলেছি, আজকেও কিছু সুইচ কোড বলবো। তাছাড়া আমাদের কোন গ্রহগুলো আমাদেরকে আর্থিক সমস্যার দিকে ঠেলে দেয় সেটা জানা দরকার। সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র। এই তিনটে গ্রহকে আমাদেরকে বুস্ট আপ করতে হবে। এই তিনটে গ্রহই কিন্তু আমাদেরকে মানে আর্থিক সমস্যার দিকে আস্তে 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 গ্রাস করতে থাকে। প্রথমত বলি বুধ গ্রহ। বুধ গ্রহ কি করে না, গ্রোথটাকে, ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে বাড়ায়। এবার ফাইন্যান্সিয়াল গ্রোথটা বাড়বে কোথা থেকে? আমার যদি সোর্স অফ ইনকাম না আসে, তা সেইখানটায় আবার দেখবে শুক্র এবং বৃহস্পতি সবাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কিন্তু রিলেটেড। তাই আমরা আজকে বুধ নিয়ে বলবো। বুধের ক্ষেত্রে বলবো যে বুধ কিন্তু কি করছে, বুধের জন্য আমরা কতগুলো রেমেডি বলবো। সেটা হচ্ছে বুধের ক্যাশ ফ্লো বাড়াবে, এবং বিজনেস যারা করেন তারা কিন্তু বুধ গ্রহটাকে খুব বেশি প্রাধান্য দেবেন। এবং বুধ গ্রহটাকে যদি প্রাধান্য না দেন, তাহলে কিন্তু দেখবেন যখনই বিজনেস ডাউন যাচ্ছে, আপনি যদি হরোস্কোপ দেখেন, আপনার বুধ কার সঙ্গে বসে আছে সেটা দেখতে হবে। বুধ একা কিন্তু ঘরে বসে নেই। আমরা বুধকে দেখি বৃষরাশির ঘরে বসে আছে এবং কন্যা রাশির ঘরে বসে আছে, কিন্তু সেখানে সে রাজা। কিন্তু আমার সেইখানে রাজা হলেও কি হবে, এবার রাজা থাকা সত্ত্বেও তার সঙ্গে যদি অন্য কোনো গ্রহ ওই ঘরে ঢুকে দিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো নষ্ট করে দেবে এবং বিজনেসটাকে ডাউন করে দেবে। এরকম অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে এবং সঠিক সমাধান পায় না বলে আজকে দেখুন যন্ত্রের যুগ হয়ে গেছে, আমরা অ্যাপে ফেলে সমস্ত দেখে নিচ্ছি, কিন্তু অ্যাপ যে সবসময় সঠিক দিচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা যারা হাতে গণনা করে বা ক্যালকুলেশন করে যেটা আমরা বলে দিচ্ছি, সেটা অনেক বেশি অথেন্টিক, অনেক বেশি সঠিক। তা সেই জায়গাটায় আমরা যদি একটু সমাধান নিতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যাশ ফ্লোটাকে ঠিক করতে পারি, এবং আমরা বিজনেসের যদি ডাউন হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করতে পারি। তাহলে বুধ গ্রহটাকে আমরা বুস্ট আপ করবো কীভাবে? প্রথমত বলি যে বুধের মন্ত্র বলতে হবে। বুধের মন্ত্র কি? ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নমঃ। এটা যদি আমরা বলতে পারি, ওম ব্রাং ব্রিং ব্রুং বুধায় নমঃ, এটা যদি আমরা 108 বার চ্যান্টিং করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো। এবং সেদিন যদি পারি, সবুজ রঙের জামা কাপড়টা পরলে ভালো হয়। সবুজ মানে একদম ক্যাটক্যাটে সবুজ কি পরবে, সবুজ কিছু পরলে, বা সবুজ একটা মানে রুমাল বা একটা কাপড়ের টুকরো যদি পার্সে রেখে দিতে পারেন তাহলেও ভালো। এবং তার সঙ্গে যেটা করবেন, এবং সবুজ, আগেও বললাম নবগ্রহের ক্ষেত্রে যে সবুজ ডাল পাখিদেরকে, সবুজ মুগ ডাল পাখিদেরকে আপনি নিজের হাতে খাওয়াবেন, বা সকালবেলা একটু ছড়িয়ে দেবেন, দেখবেন শালিক চড়াই প্রচুর আসে, তারা খেয়ে চলে যাবে। দেখবেন ওটাতে আপনার কিন্তু যত ওরা খাবে তত আপনার এই জায়গাটা উন্নতি করতে পারবেন। আর বৃহস্পতি কি করছে না, বৃহস্পতি সম্পদ বাড়ায়। বৃহস্পতি তো লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে সম্পদ বাড়ায়। তা সম্পদকে আমাকে বাড়াতে গেলে পরে কি হবে, সেটা সম্পদ না বাড়লে অর্থ কি করে আসবে? তা সম্পদকে বাড়াতে গেলে পরে আমাকে বৃহস্পতিকে বুস্ট আপ করতে হবে। আবারও বলছি, বৃহস্পতি কোথায় বসে আছে না, বৃহস্পতি আমাদের মিথুন রাশির ঘরে বসে আছে এবং ধনু রাশির ঘরে বসে আছে, এবং সেখানে তারা নিজ গৃহে রাজা। কিন্তু বৃহস্পতিকে যদি অন্য কোনো ঘরে আমরা দেখি, সেখানে দেখতে হবে যে বৃহস্পতির উপরে কেউ দৃষ্টি দিচ্ছে কি না। যদি দেখা যায় রাহু কেতু দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে, শনি দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু কি হবে না, বৃহস্পতিটাকে ডাউন করে দেবে এবং আমার আর্থিক সমস্যা অটোমেটিক্যালি চলে আসবে। তখন আমাকে কেউ যত কিছুই করুক না কেন, কিছুতেই আমাকে আর্থিক সমস্যা থেকে কিন্তু বের করতে পারবে না। হ্যাঁ, একমাত্র আপনাকে সাপোর্ট দেবে সুইচ কোড, যে কিনা করলে পরে
কিছুটা সাপোর্ট দেবে। কিন্তু আমাদের যখন বেশি সমস্যায় আমরা পড়ে যাই, লোনে জর্জরিত হয়ে যাই, বা এমনই হয় যে আমি ধারের পর ধার করে যাচ্ছি, কিছুতেই আমি এবং বাড়ির মধ্যে যেন মনে হয় যে একটা অলক্ষী, আমরা বলি না বাড়ির মধ্যে একটা অলক্ষীর অবস্থা হয়ে রয়েছে, বাড়িতে যেন মনে হচ্ছে সব সব খেয়ে বসে আছি, কিছু লক্ষ্মীশ্রী নেই বাড়ির মধ্যে, সেটা হচ্ছে বৃহস্পতি ডাউন হলে পরে। এবং বৃহস্পতি ডাউন হলে পরে অতি অবশ্যই মন্ত্র জপ করবেন, ওম শ্রী গুরবে নম, ওম শ্রী গুরবে নম। এইটা যত আনলিমিটেড জপ করতে থাকবেন আপনি দেখবেন ভালো থাকবেন। এবং হলুদ বস্ত্র একটু ছোট টুকরো পার্সে রাখবেন। এবং যেটা করবেন, দারচিনি যদি পারেন একটা দারচিনির টুকরো পার্সের মধ্যে রেখে দেবেন, ভেঙে রাখবেন না, বাজার থেকে যেরকমই আনবে যেরকম টুকরো একটা পাবেন লম্বা এরকম টাইপের দারচিনির টুকরো মেয়েরা পার্সে রেখে দেবেন, ছেলেরাও আপনারা ওয়ালেটে যদি পারেন একটু ছোট সবুজ এলাচ আপনি রাখতে পারেন, ওটাতেও খুব ভালো কাজ দেয়, ওটাও রাখতে পারেন, বৃহস্পতি বুস্ট আপ করবে। আরেকটা জিনিস বলছে যে আর ছোলার ডাল, যেটা বলেছিলাম বৃহস্পতিতে ছোলার ডাল দান করবেন, কাউকে না কাউকে ছোলার ডাল খাবার জন্য দেবেন, দেখবেন আপনার বৃহস্পতিকে আপনাকে আর্থিক সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন। এইবারে আমি যাব শুক্রর ক্ষেত্রে। শুক্র আমাদের যদি ডাউন হয় তাহলে দেখবেন চেহারার মধ্যে সবার আগে বুঝতে পারবেন আপনার চেহারার মধ্যে সেই জ্যোতি নেই, বা চেহারার মধ্যে চাকচিক্য নেই, চেহারার মধ্যে একটা নিষ্প্রভ চেহারা, এবং আপনি কোথাও কিছু আপনার প্রমোশন হবে না। আরেকটা জিনিস হচ্ছে লাক্সারি, যেটা আমরা বলি যে আমি একটু যে ভালো মন্দ খাবো সেইটার জায়গাটা আমার থাকে না, বা আমার আজকে ইচ্ছে করছে একটু মাংস ভাত খাই, কিন্তু আমাকে পকেটটা দেখা যাচ্ছে পকেট আমার পারমিট করছে না, সেটা কি করে না শুক্র করে। কাজে শুক্রকে যদি আমরা বুস্ট আপ রাখি বা ভালো রাখি তাহলে কিন্তু আমরা দেখুন, কেউ আমরা রোজ মাংস ভাত খাচ্ছি না, বা সে যারা খেতে পারে একটা উচ্চ শ্রেণীর মানুষ হয়তো খেতে পারে, কিন্তু আমি মধ্যবিত্তদের জন্য সবসময় বলে থাকি এবং তাদের জন্য চিন্তা করে বলি তাদের যেন স্মুথলি জীবনটা যেতে পারে, তার জন্য আজকে কিন্তু এই প্রোগ্রামটা করা, এবং তাদের জন্যই কিন্তু আমি বলছি যে যাতে স্মুথলি জীবনটা চলে যেতে পারে, কারোর কাছে হাত পাততে না হয়, এবং অভাব জিনিসটা যেন কাউকে বুঝতে না হয়, কেউ যেন না খেতে পেয়ে থাকে, এটাই আমার দেখা, তো প্রত্যেকে যেন ডাল ভাত অন্তত খেতে পারে, সেটার জন্য এই ব্যবস্থাটা করা। এবং সেইটা যদি অসুবিধা হয় জানবেন যে শুক্র অতি অবশ্যই আপনার খারাপ হয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনাকে মন্ত্র জপ করতে হবে, ওম শ্রী শুক্রায় নম, ওম শ্রী শুক্রায় নম, এই বলে আপনি শুক্রদেবকে 108 বার মন্ত্র বলুন। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে সাদা বস্ত্র পরার বেশি চেষ্টা করবেন, হোয়াইট কালারের আপনার যদি বিজনেস থাকে বা দোকান থাকে আপনি শুক্রবার দিন একটু সাদা জামা পরে যাবেন, দেখবেন আপনার বিক্রিটা ভালো হবে। এবং সাদা মিষ্টি বেশি সেদিন তৈরি করবেন, মিষ্টির দোকান হলে বলবো যে সাদা মিষ্টি বেশি তৈরি করবেন, বা সাদা মিষ্টি কাউকে দান করুন, সাদা যে কোনো মিষ্টি আপনি একটা হোক দুটো হোক কাউকে দান করার চেষ্টা করুন, প্রত্যেক শুক্রবার এটা কিন্তু করতে হবে। এবং সেক্ষেত্রে যদি সাদা মিষ্টি না পারেন, খুব গরিব মানুষ হন, সাদা বাতাসা কিনে দান করুন, মন্দিরে দিয়ে আসুন, দেখুন আপনার শুক্র বুস্ট আপ হবেই। তাছাড়া আমরা যেটা বলবো আরও কতগুলো টিপস আমি দেব, এগুলোর জন্য আর্থিক সমস্যার কারণ যেগুলো আমি বললাম সেগুলো সুইচ কোডের জায়গায় সুইচ কোড, কিন্তু এইগুলো জ্যোতিষ অনুযায়ী আপনাদেরকে এই পরামর্শগুলো আমি দিলাম যে এই গ্রহগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এই গ্রহগুলো থেকে শান্তি পেতে গেলে যদি দেখেন যে খুব বেশি রকমের বিপর্যয়ের মধ্যে আপনি পড়ে গেছেন, এগুলো করার মতো মানসিক স্থিতি নেই, তখন আমরা আছি, এবং সেই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু কেউ কোনো বাজে সুযোগ নেবেন না, আমি সেই জায়গাটা সবাইকে বলবো যে একটা মানুষ যখন খুব বিপাকে পড়ে তখন তার কাছ থেকে সেই সুযোগ নিয়ে টাকা উপার্জন করে সেই টাকা কিন্তু থাকে না, সেই টাকা কিন্তু চলে যায়। আমি প্রত্যেকে বলেছি যে আপনাদের থেকে নেওয়া যে টাকাটা, সেই টাকাটা আপনি যেমন কষ্ট করে দিচ্ছেন এবং সেই কাজটাও ঠিক ততোধিক ভালোভাবে করার দায়িত্ব কিন্তু আমাদের, কিন্তু সেটা এখন অনেক সময় হয় না,
বা অনেকে জানেন না সেইভাবে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো অঘরতন্ত্রের ওপরে আর কিছু হয় না। আমি যে তন্ত্র দিয়ে কাজ করে থাকি সেখানে কোনো খারাপ কাজ করা হয় না, এবং লামাফেরা দিয়ে আমরা যে কাজ করে থাকি আপনাকে আমরা 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো, এবং কিছু ক্ষেত্রে এই রিসেন্ট কাজ করলাম 24 ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেছে। তো কাজেই আপনাদের বলবো যে আপনারা কেউ বসে থাকবেন না, আপনারা ভাববেন না যে বিশাল অঙ্কের টাকা লাগবে। যদি এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। এখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। বিভিন্ন কবচ আমরা জপ করে আমি নিজে তৈরি করে দিই, সেখানে আপনারা আর সবচেয়ে বড় কথা আছে যে আমি যেখানে হোম করি আমি সেখানে আমার ক্লায়েন্ট যারা থাকে তাদেরকে আসতে বলি, এবং তারা আসবেন এবং এসে বসে আহুতি দেবেন। যদি আহুতি নাও দিতে পারেন, অনেকে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারে না, বসবেন সামনে, তাতেও আপনার কিন্তু রেজাল্ট হবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। কাজেই ফেলে রাখবেন না। আর্থিক সমস্যা একটা বড় সমস্যা, ভীষণ মানসিক ডিপ্রেশন সব কিছু চলে আসে। আর একটা টিপস আপনাদের দিতে দিতে বলে যাই, সেটা হচ্ছে একটা করে রুপোর কয়েন যদি পারেন, ছোট রুপোর কয়েন বাড়িতে থাকে, প্রত্যেকে পার্সে রাখবেন আর্থিক সমস্যা সমাধানের জন্য। আর যেটা হচ্ছে বাড়িতে দেখবেন যে কোনো কল দিয়ে যেন টপ টপ করে জল না পড়ে। কোনো কল যদি খারাপ থাকে সেটাকে আগে সারাবেন, জল নষ্ট করবেন না। জল এমন একটা জিনিস, জলের মাধ্যমে কিন্তু আমাদের অর্থ বেরিয়ে চলে যায়। কাজে এই দুটো জিনিস বলবো। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কর্পূর এবং 2টো লবঙ্গ সপ্তাহে 3 দিন করে সন্ধেবেলায় অতি অবশ্যই জ্বালাবেন। তাহলে বৃহস্পতি, শুক্র এবং বুধ এই 3 দিনকে আপনি বুস্ট আপ করতে পারবেন, এবং ঘরে দেখবেন মা লক্ষ্মী বিরাজ করছেন, এবং আপনাদের সমস্যারও অনেকটা সমাধান হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। আর তাছাড়া আমি তো রয়েছি যে কোনো সমস্যা সমাধানের জন্য। আপনারা আমার কাছে যদি আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন তাহলে আসবেন। আমার ফোন নাম্বার দেওয়া রইল, নিশ্চয়ই আমি আপনাদের হেল্প করব। নমস্কার।